হাই ফ্রেন্ডস, আজকের রেসিপি হলো সবুজ মুগ ডালের ধোসা। এই সবুজ মুগ ডালে প্রচুর পরিমাণে নিউট্রিশন আছে, খেতেও খুব টেস্টি হয় আর একদম ক্রিস্পিও। আর যারা ডায়েট করেন তাদেরও পক্ষে এটা খাওয়া খুবই ভালো। সবুজ মুগ ডালের ধোসা বানানোর জন্য আমি নিচ্ছি আমার পরিমাণ মতো ডাল, তার সাথে নিচ্ছি 4 চামচ মতো সেদ্ধ চালও নিতে পারেন, আবার যদি ঘরে চালের গুঁড়ি থাকে সেটাও আপনি নিতে পারেন 2 চামচ মতো। আমি 4 চামচ আমার পরিমাণ মতো আমি 4 চামচ ডালের সাথে চাল দিয়েছি। এবার আমি 6 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছি। তো 6 ঘন্টা মতো ভেজানোর পরে ডালটা কিন্তু একদম নরম হয়ে গেছে আর ফুলে উঠে গেছে। এবার আমি একটা মিশ্রণ বানিয়ে নেব, সেই জন্য আমি একটা মিক্সার জার নিয়েছি। মিক্সার জারের মধ্যে আমি নিয়ে নিচ্ছি মুগ ডাল আর চালটা একসাথেই ভেজানো ছিল, আলাদা করেও ভেজাতে পারেন আর একসাথেও ভেজাতে পারেন। সাথে নিচ্ছি 2 কাঁচা লঙ্কা, এটা একটু ঝাল ঝাল হলে ভালো লাগবে। আর নিচ্ছি 1 ইঞ্চ মতো আদা, আদাটা দিলে খুবই টেস্টি হবে। তার সাথে দিচ্ছি ধনে পাতা, এটা আরেকটু টেস্ট বাড়াবে। এবার এটা আমি একটা মিক্সার জারে পেস্ট বানাবো, তার জন্য আমি কিছুটা জলও দিয়ে দিলাম, দিয়ে একটা ঘন মিশ্রণ আমি বানিয়ে নেব। তারপরে বানানো আমার হয়ে গেছে, এবার আমি ঢেলে নেব। দেখুন কেমন করে আমি এটা মিশ্রণটা বানিয়েছি। ব্যাস, এবার আসা যাক আমার পরবর্তী স্টেপ। এইভাবে ঘনত্বটা যেন এই রকমই থাকে। এবার আমি ননস্টিকের তাওয়া বসিয়ে দিচ্ছি, দিয়ে সাদা তেল দিয়ে দিচ্ছি। সাদা তেলটা আমি ভালো করে বুলিয়ে দেব, একদম সুন্দর করে চারিদিকটা। যতটা আমি ধোসাটা বানাবো ততটা কিন্তু আমি তেলটাকে ব্রাশ দিয়ে লাগিয়ে দেব। এবার আমি একটা টিস্যু পেপার নেব, ভালো করে কিন্তু তেলটাকে আমি একদম মুছে নেব। একদম পুরো তেলটা আমি সরিয়ে দেব, এতটুকু তেল যেন না থাকে। এবার গরম তাওয়ার ওপরে, তাওয়াটা একটু গরম করে নেব, তাওয়ার ওপরে আমি একটু ঠান্ডা জলে ছিটে দিয়ে দেব, দিয়ে আবার ভালো করে তাওয়াটাকে আমি মুছে নেব। মুছে নেওয়ার পরে আমি যে ব্যাটারটা বানিয়েছি সেই ব্যাটারটাকে ভালো করে আমি ফেটিয়ে নেব। তার আগে আমি দেব পরিমাণ মতো নুন, আর মশলা তো মোটামুটি যা দেবার আমার দেওয়া হয়ে গেছে। এবার ভালো করে এটাকে আমি একটু নেড়ে নেব, নুনটা ঘেটে নেব, দিয়ে এরপর আমি একটা একটা করে ধোসা আমি বানিয়ে নেব। তো ভালো করে আমি ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে নুনটাকে চারিদিকে করে নিলাম, আর একটুখানি ফেটানোও হয়ে গেল। এবার গরম তাওয়ার উপরে আমি ব্যাটারটা দেব। এবার আমি ছোট্ট ছোট্ট করে বানাবো, তো এইভাবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে রাউন্ড করে দেব। যতটা যাবে আমি ততটাই নিয়ে যাব গোল করে ঘুরিয়ে। ব্যাস, এবার মোটামুটি 10 মিনিট মতো রাখতে হবে। একটু যেই সাইডটা ওঠা ওঠা হয়ে যাবে, সামান্য একটু চারিদিকে আমি বাটার হোক সাদা তেল হোক আমি দিয়ে দেব। তো আমার হয়ে গেছে একদম ওটা, এবার আমি পাল্টে দেব। ব্যাস, আমার একদম রেডি। এবার আমি একটা বাদামের চাটনি বানিয়ে নেব। বাদামটা হালকা আমি শুকনো কড়াইয়ের মধ্যে নেড়ে নিয়েছি। ব্যাস, এবার একটু জল দেব, আর একটু রসুন দেব, একটু কাঁচা লঙ্কা আর ধনে পাতা দিয়ে আমি একটা খাওয়ার জন্য মশলা বানিয়ে নেব। টমেটোর চাটনিও হতে পারে বা বাদামের চাটনি, খেতে কিন্তু খুব ভালো লাগে। এবার সামান্য জল দিয়ে দিলাম, দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব। তো এইভাবে একটু নুন একদম একসঙ্গে দিয়ে দিলাম, পরে তাহলে আর নুন দেবার দরকার পড়বে না। আমার পেস্ট রেডি, একদম বাটিতে ঢেলে নিলাম, হয়ে গেছে। এবার আমি বাটির মধ্যে ঢেলে নিচ্ছি।
এবার একটু আমি ওপর থেকে আর কিচ্ছু দেবো না, এতে জাস্ট একটু শুকনো লঙ্কা একটু গরম করে নেব সর্ষের তেল দিয়ে, ওপর থেকে জাস্ট একটু আমি দিয়ে দেব। এতে শস্য ফোড়নও দেওয়া যায়, কারি পাতা ফোড়নও দেওয়া যায়, কিন্তু আমি শুধু শুকনো লঙ্কা একটু ফোড়ন দিয়ে দিয়েছি। আমার মুগ ডালের ধোসা রেডি। এবার বাদামের চাটনি দিয়ে খুব ভালো লাগবে খেতে।